সৌরভ দা, আমি শুধু ডাব্লিউবিজেই জন্যই প্রিপেয়ার করব ভাবছি, তো এটা কি ঠিক ডিসিশন হবে? জেনুইনলি বলতে গেলে এই পুরো সেশনটাতে আমি প্রচুর স্টুডেন্টসের সাথে কমিউনিকেট করেছি, প্রচুর প্যারেন্টসের সাথে কমিউনিকেট করেছি, মানে আফটার ডাব্লিউবিজি এক্সাম পুরো একদম টিল অ্যাডমিশন বা টিল ডিসি অবধি, ঠিক আছে। তো ওভারঅল যে লাইক অ্যানালিসিস বলো বা ওভারঅল যে স্টুডেন্টসের মাইন্ডসেট তার অ্যাকর্ডিং যদি বলি, তো প্রচুর স্টুডেন্টস এবার প্রবলেমে ফেঁসেছে, ঠিক আছে। যারা বাইরে কোথাও অ্যাডমিশন হয়ে গেছে, হয়তো যাদের এখানে মানে ভর্তি হওয়ার ইচ্ছে ছিল, যাদের হয়তো র্যাঙ্ক ভালো এসছে, বাট স্টিল তাড়াহুড়োর জন্য বা কোনো কারণে এত লেট হওয়ার জন্য তারা মানে ব্যাকআপ না রেখে আর পারেনি এগোতে, ঠিক আছে। তো এই সিচুয়েশন, এই যে ডিলে ওবিসি কেসের জন্য, তো তার উপর বেস করে যদি আমি কথা বলি, তো শুধুমাত্র ডাব্লিউবিজির জন্য সোললি প্রিপেয়ার করা খুব খুব রিস্কি, ঠিক আছে। এটা তোমরাও এগ্রি হবে, মানে আশা রাখছি তোমরাও এগ্রি হবে এবং কমেন্ট করে জানিও তোমরা, যারাই আর কি ডাব্লিউবিজি দিয়ে এবার ইদার কলেজে অ্যাডমিশন নিয়েছো বা ড্রপ দেবার কথা ভাবছো, হোয়াট এভার। এবার হ্যাঁ, একটা ব্যাপার হতে পারে যে দাদা তাহলে আমি কি করব যদি আমি সোললি প্রিপেয়ার করবোই না। তুমি আদার এক্সামসের জন্য অলসো ভাবো, মানে সাপোজ সেখানে যেই মেন্স, যদি ইঞ্জিনিয়ারিংই থাকতে চাও যেই মেন্সের জন্য প্রিপারেশন করো, তুমি যেই অ্যাডভান্সের কথাও ভাবো। তোমার যদি মেডিকেল লাইনে যাওয়ার আছে তুমি নিটও দাও। হ্যাঁ, এবার তার সাথে সাথে শুধুমাত্র যে আমাকে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়েই ভাবতে হবে এরকম সোল থিঙ্কিং রেখো না, ঠিক আছে। আমি তো বলবো তার সাথে সাথে জেনারেল লাইনে কোনো একটা পার্টিকুলার লাইনে যাবার কথাও ভাবতে পারো। কোনো আদার যে এন্ট্রান্সগুলো আছে সেগুলোরও মানে কখন শিডিউল থাকে, কখন সেগুলো হয়, এই খোঁজ খবরগুলো রাখতে পারো। কিন্তু কারণ আমি এতটুকু ক্লেম করে বলতে পারি যে 80% স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলের এন্ট্রান্স ছাড়া বাকি কিছুর খোঁজ খবর কিন্তু রাখে না। এটা কিন্তু করো না। তার কারণ হচ্ছে কি, হয় তোমার যদি র্যাঙ্ক খুব ভালো আসে তাহলে তো তুমি লাস্ট অব্দিও যদি ওয়েট করো তো কলেজ তো পাবি, ভালো টপ কলেজ। কিন্তু যদি তোমার র্যাঙ্কটা খারাপ চলে এলো আর তোমার বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না থাকে, তখন কিন্তু ফাঁসো তুমি। মানে আদার সিনারিও হয়, ঠিক আছে। আদার ফিনান্সিয়াল কনসার্নে আলাদা সিনারিও হয়, কারো সার্টিফিকেট অ্যারেঞ্জ হয় না, কারোর বাইরে কোনো কলেজে সিট বুকিং করা থাকে, অনেক সিচুয়েশন থাকে। তো সব সিচুয়েশনের উপর বেস করেই আমি বলছি যে কোনো সিঙ্গেল এক্সামের ওপর ভরসাই কিন্তু থাকবে না, ঠিক আছে। আদারওয়াইজ পরে গিয়ে তোমাকে সাফার করতে হবে বা পরে তুমি নিজেই আফসোস করবে। আমি যে এত 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 স্টুডেন্টসের যা ফিডব্যাক শুনলাম তার অ্যাকর্ডিং বললাম। তোমাদের কি অপিনিয়ন কমেন্ট করে জানাও যে শুধুমাত্র ডাব্লিউবিজির জন্য প্রিপারেশন করা রিস্কি নাকি ওকে, মানে করা যেতেই পারে। তোমাদের অপিনিয়ন কি এই বছরে যারা স্টুডেন্টস আছে তারা প্লিজ জানাও। থ্যাংকস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।